আমার দিলের লিখে দেব যার। নমস্কার, কোথায় যা কি অপরাধ আমি তোমার কাছে করেছিলাম? আমি গরিব বলে জন্ম নিয়েছি বলে এটাই কি আমার অপরাধ? তুমি বলে দাও খোদা, এখন আমি কি করব? এখন আমি কি করব? ও বিধি, কলমে নাই কালি, আমারে পুরাই গো বলে, এতই জ্বালা দিলি রে, কলমে কি নাই কালি রে, ও বিধি, কলমে নাই কালি,
যে কি কাণ্ড হ্যাঁ আরে তোমার আকাশ পাঠা দুঃখ দেখে আমি যার ঠিক থাকতে পারছি না বেগম সাহেবা আরে এমন নিরহ মেয়েটার দুঃখ আরে আমি কেমন করে সহ্য করব হ্যাঁ বেঈমান প্রতারক তোর কারণে শুধু তোর কারণে আমার সংসার বল শয়তান কেন বারবার তুই আমার পিছু লেগেছিস বল বল বলছি বল শয়তান আরে দেখো যে কি কাণ্ড হ্যাঁ আরে তুমি আমাকে গালি দিচ্ছ কেন আরে তুমি আমার কাছে এসো আমি আমি তোমাকে একেবারে রাজি করে নিবে এসো আরে না তুমি শয়তান আমার কাছে আসবি না বলছি এসো এসো তুমি আমার কাছে এসো এই শয়তানকে কেমন করে যে সাহায্য করতে হয় তা আবার ভালো করে জানা আছে আরে তুমি কি ভাবছো সুন্দরী তুমি কি ভাবছো সুন্দরী ভাবছি ভাবছি অনেক কথা আমি তোমার সঙ্গে যাব বলে মনস্থির করেছি তো লক্ষ্মীদের কথা। এসো আরে এসো তাহলে হ্যাঁ হ্যাঁ আমি আরে তোমার তুমি- সঙ্গে যাব আরে তুমি ওরে বুইরা শালা তুই আমারে কলি দিওয়ানা তুই আমারে তুই আমারে তুই আমারে কলি দিওয়ানা রে তুই তো শালার বাপি চুল রাখিলো যাবি তুই তো শালার বাপি চুল তুই আমারে করলি দিওয়ানা রে এই শোনো আমি তোমার সঙ্গে যাবো এদিকে এসো আচ্ছা এটা কি তোমার হাতে আরে এইটা তো একটা ছাতা ও ছাতা হ্যাঁ। ঠিক আছে ওটা তুমি আমার কাছে দাও আরে তুমি এটা দিয়ে কি করবে আরে আমি তোমার পিছনে পিছনে ওটা ছাতি মেলে চলবো এই তো লক্ষ্মীদের কথা না 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 ঠিক আছে। এসো আমার সাথে এসো আরে তুমি আগে যাও এসো ওরে বাপ রে বাপ ওরে বাপ রে, রাখো রাখো আরে এত ব্যস্ত হয়ে না আরে রাখো 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 হায় খোদা আর কত দুঃখ তুমি আমাকে দেবে খোদা তবে আমাকে বলে দাও আমি এখন কোথায় যাব মুক্তি তুমি নিশ্চয়ই পাবে। হ্যালো। কে কে তুমি কি চাও এখানে আমি কিছু চাই না সুন্দরী, আমি শুধু তোমাকে চাই। এসো কাছে এসো না আসো তুমি আমার বলছি। কাছে এসো না এসো। দোহাই দোহাই লাগে ডাকাত তুমি আমার সর্বনাশ করো না 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 না, আমি তোমাকে মৃত্যুর হাতে ঠেলে দিব না। তুমি তুমি আমার কাছে এসো প্রাণ প্রিয়সী, না। তুমি আমার কাছে এসো। না, না, আমাকে যেতে দাও আমি এখান থেকে চলে যাব আমাকে তুমি যেতে দাও যেতে দিব। যেতে দিব ঠিকই, যখন তোমার যৌবন সুধা পান করে তারপর না, আমাকে যেতে দাও দোহাই
দোহাই তোমার, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে তুমি যেতে দাও। না, তোমাকে আমি যেতে দেব না। ছেড়ে দাও, ছেড়ে আমাকে রক্ষা করো ভাই, তুমি তুমি আমাকে রক্ষা করো। হে খার ভাই, আমার কোনো বোন নেই, চলে চলে এসো বলছি। না, আমি যাবো না, এসো। যাবো না। কেন এই নারীর দিকে লুলুপ দৃষ্টিতে তাকিয়েছিস? জবাব দে, নইলে পিস্তলের গুলিতে তোর মাথাটাই উড়িয়ে দেব। এই 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 আমি যাচ্ছি। দূর হয়ে যা শয়তান। কে তুমি বাবা? বলো, কে তুমি বাবা? আরে এমন করে এই শয়তানের হাত থেকে তুমি আমাকে রক্ষা করলে। আমি কেউ নই, আমি নীলহারা জোরের পাখি, এই আমার পরিচয়। এবার এবার আপনি নির্ভয়ে চলে যান। না বাবা, তোমার পরিচয় না নিয়ে আমি যাব না। বলো বলো তোমার পরিচয় কি? আমি কেউ নই, এই জগতে পরিচয় দেবার মতো আমার যে কিছুই নেই। আমি কেউ নই, আমি কেউ নই। চলে গেল, চলে গেল, ওর পরিচয় না দিয়ে ও চলে গেল। শয়তানি লাহা লাগে পাশার থেকে দাঁড়িয়ে দিয়ে আমি ভালোই করেছি, নইলে ভবিষ্যতে এই শয়তানি আরো সর্বনাশ করে ফেলতো। সত্যি জাহাপনা, শয়তানি বেগম সাহেবা হয়তো এই রাজপ্রাসাদে থাকলে আপনার মান ইজ্জত আর ধুলাই মিশে যেত। তুমি আমাকে উপদেশ দিতে এসেছো জাহেদ কা? উপদেশ নেই জাহাপনা, আমি বলছিলাম কি কি বলতে চাও তুমি?
জাহাপনা, আমি বলছিলাম এই দলিল কানা একটা দলিল মানে কি বলতে চাও তুমি জাহেদ কা? আমার কিছু বলার নেই জাহাপনা। বলছে রূপনগরে গরিব দুঃখী প্রজাগণ, কি বলছে প্রজারা? তারা বলছে আপনি নাকি প্রজা পালনে অক্ষম হয়ে পড়েছেন, আপনাকে প্রজারা গিনায় তিরস্কার করছে। শুধু এখানেই শেষ নয় জাহাপনা, আপনি নাকি রূপনগর রাজ্য চালানো অক্ষম হয়েছেন। বিশ্বাসঘাতক! তোর এত বড় অবস্থা, আমাকে রাজ্য চালানোর ক্ষমতা নাই। বেঈমান, তুই এখান থেকে আমার প্রাসাদ থেকে বেরিয়ে যা। আমি তোকে সেনাপতি পদ থেকে বরখাস্ত করব। এত সহজে সেনাপতি জাহিদ কাকে বরখাস্ত করা যায় না জাহাপনা। এবার আপনার বাদশাহী পদ বরখাস্ত করা হবে। এই দলিল কেন একটা স্বাক্ষর দেন। বিশ্বাসঘাতক! তুই আমার কাছ থেকে দলিলে স্বাক্ষর নিতে এসেছস? তোর সাহস তো কম নয়। বেঈমান, বিশ্বাসঘাতক! একদিন তোকে রাস্তা থেকে ঘুরিয়ে এনে সেনাপতি পদে বহাল করিলাম, আজ তুই আমাকে রাজ্য হতে বিতাড়িত করছিস। ওরে বেঈমান, হত্যা করব। বেঈমান! আয় কে আছিস? এই কেউ নেই জাহাপনা, আপনার ডাকে আর কেউ সাড়া দিবে না, কারণ এই গরিব দুঃখী মানুষগুলোকে আমি অর্থের বিনিময়ে হাতি করে ফেলেছি। যদি আপনার মঙ্গল চান তাহলে এই দলিল কানা একটা স্বাক্ষর করে দেন। বেঈমান পদরক, আমাকে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি সেই দলিল আমি স্বাক্ষর করব না। তোকে আমি হত্যা করবো জানোয়ার। এত সহজে সেনাপতি জাহিদ কাকে হত্যা করা যায় না। আমিও দেখব আপনার বিরুদ্ধের পরিচয়। ধরুন অস্ত্র, এই তবে জানোয়ার। তবে এসো। এই কে আছে? আদেশ করুন জাহাপনা। হ্যালো, বন্দি করে উলমাদ বাদশাকে। তাই করেছি। যাও প্রহরী, এই বাদশাকে অন্ধকার কারাগারে বন্দি করো। আর শুধু বন্দি নয়, তাকে আগামী কল্ল থেকে করবে চাবুকের পর চাবুক। যা নিয়ে যা বলছি। চলে আসুন জাহাপনা, চলে আসুন। এ আমি কি দেখছি জাহাপনা? রাজ্যের ভাগ্য বিধাতা হাতে শৃঙ্খল, অপর পাশে দাঁড়িয়ে আছে
শিবসরার জাহিদ খান তার কণ্ঠে মুখে দেখতে পাচ্ছি কৌতুক বিহিত হাসি, কিন্তু কেন যাব না? হ্যালো হ্যালো, কিন্তু কেন কেন যাব না? হুজির সাহেব, যাব না? আমি কোনো অন্যায় করিনি। শয়তান জাহেদকে আমাকে শৃঙ্খল তুলে দিয়েছে। যাব না? আপনার হাতে শৃঙ্খল তুলে দিয়ে কি অপরাধ যে করেছে জাহিদ কা? শ্যামসালার জাহিদ কা বেশ্যার গা তোমাকে নিমক হারাম, একদিন দুটি রুটির জন্য বাড়িতে বিক্রি করতে মানবতার হাত বাড়িয়ে দিয়েছিল। আর পুরুষের প্রতিদান ঠিক এইভাবে বেঈমান, এবার সহ্য কর তোর বেঈমানের পুরস্কার। এই তুমি জানো না? আদেশ করুন জাহাপনা। বন্দি করো উজির সাহেবকে। তাই করেছি। বেঈমান বিশ্বাসঘাতক বেঈমান আজ প্রলোভন করে চক্রান্ত করে প্রলোভন প্রভু কর্তাকে করলে বন্দি। এই দিন একদিন থাকবে না, সময় একদিন আসবে, সেদিন তোদের মতো বেঈমানের ত্রুটি তবে তোরা বুঝে নাও। বেঈমানের শাস্তি কত কঠোর, কত কঠোর। হুজির সাহেব, যাব না? বলুন যাব না? আপনি আপনি শান্ত হন, যাব না? মেহমান খোদা যদি আমাদের সহায় থাকে তাহলে আমরা অন্ধকারে থাকবো না চিরদিন। একদিন মুক্তি আমরা পাবই, আর সেদিন জগৎবাসী দেখবে বেঈমানের শাস্তি মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। সেদিনের অপেক্ষায় তুমি দেখো, সেদিন আর তোমাদের ভাগ্যে জুটবে না। একবারে যদি দলিলে স্বাক্ষর করে নিতে পারি, তারপর আমি হব বাদশা, আর হারুন হবে পথের ভিখারি। আরে দেখো দেখি কাণ্ড হয়। আরে এই বান্দার কারণেই তো আরে তুমি একেবারে বাদশা হতে চলেছ। সত্যি মরল সাহেব, আপনার বুদ্ধির প্রশংসা না করে পারছি না। আরে আমার বুদ্ধির কারণে আরে বেগম সাহাবা হয়েছে বনবাসী, আর বাদশা হয়েছে বন্দী। মরল সাহেব, এবার এবার তাহলে আমি বলবো, এই রূপনগরের রত্নকে, আর আপনি হবেন আমার প্রধান সেনাপতি। আর এই আজকের এই আনন্দের দিনে একটু সোনার ভাইজির ব্যবস্থা করা যায় না? দেখুন মরল সাহেব,
বাইজিগণকে দরবারে পাঠিয়ে দেন। এই খেয়েছিস, আরে ভাইজিগণকে এই দরবারে পাঠিয়ে দে। আরে হুজুর, আরে আপনি হলেন এই রূপনগরের বাদশা, আর আমি হব এই রূপনগরের প্রধান শিবশালা। লাফালাফি করিস না রে, লাফালাফি করিস না, লাফালাফি পাগল এখান থেকে দূর হয়ে যা। পাগল কথা আমি কোনোদিন বিশ্বাস করি না। বাসুন, বাসারুন। আবার শুরু হবে জীবনের এই দলিলে একটা সাক্ষ্য নিতে পারলে তবে আমি হব বাদশা আর তুমি হবে পথের ফকির। তুমি অপেক্ষা করো মস্তক, আমি ও চিনে যাচ্ছি। আমি যে আর চলতে পারছি না খোদা, এই জীবন যন্ত্রণা থেকে তুমি আমাকে মুক্তি দাও খোদা, তুমি আমাকে মুক্তি দাও। মুক্তি তুমি নিশ্চয়ই পাবে। তোমার এই মুক্তির পথ আমি আবিষ্কার করে যাব। ওরে ওরে পাষাণ্ড, তুই এখানে কেন এসেছিস?
এখান থেকে চলে যা বলছি। হয় না সুন্দরী, আমি তোমাকে না নিয়ে কিছুতেই যাব না। চলে এসো, না, চলে এসো বলছি। আজ যদি আমার গর্ভে সন্তান না থাকতো তাহলে তাহলে আমার জীবন দিয়ে হলেও আমি তোকে এমন শিক্ষা দিতাম। আমি তোমার কোনো কথাই শুনবো না। চলে এসো, চলে এসো আমার সাথে। আমি যাবো না। চলে এসো। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমাকে আসো। বোন, তুমি আমাকে রক্ষা করো। আরে নাগিনী, শীঘ্রই চলে যায় এখান থেকে বলছি। এই এই তো আমি চলে যাচ্ছি। বাহ, কি চমৎকার! তুমি এখানে কেন বোন? আমি চলে যাব বোন, আমি এখান থেকে চলে যাব। তুমি আমাকে বাঁচালে বোন, তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। কিরে বেটি, কি হয়েছে তোর? সাপ নিয়ে কেন এখানে এসেছিস? বাবা, আমি এই মেয়েটিকে উদ্ধার করতে এসেছি। সত্যি বোন, এই পৃথিবীতে তোমার শক্তির কোনো তুলনাই হয় না। কিরে মা জরিনা, এই বেটি কে? সেটা পরে বলবো সর্দার। এখন ওকে ঘরে নিয়ে চলো, ও যে মা হতে চলেছে। শীঘ্রই ঘরে চলো বোন। তাই চলো বেটি, হ্যাঁ, তাই চলো। তাই চলো বোন। আলে তুমি তাড়াতাড়ি